শত্রুতা করে বা জমি জমা নিয়ে বিরোধের জেরে কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন আর ভাবলেন আপনি জিতে গেলেন। সাবধান, বাংলাদেশের আইন অনুযায়ী কাউকে মিথ্যা মামলায় ফাঁসালে আপনি নিজেই কিন্তু 7 বছর পর্যন্ত জেল খাটতে পারেন। আমাদের সমাজে প্রায় দেখা যায় যে সাজানো চুরির মামলা, মারামারির মামলা কিংবা যৌতুকের মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হয়। অনেকে ভয় পেয়ে যান যে এখন আমার কি হবে। কিন্তু একজন আইনের ছাত্র হিসেবে আমি আপনাকে বলছি, ভয় পাবেন না। আইন অপরাধীকে যেমন শাস্তি দেয়, তেমনি মিথ্যা মামলাকারীকেও ছাড় দেয় না। আসুন জেনে নেই বাংলাদেশের দণ্ডবিধি 1860 অনুযায়ী মিথ্যা মামলাকারীর শাস্তি কি হতে পারে। ধারা 211, মিথ্যা ফৌজদারি মামলা করা। যদি কেউ জেনে শুনে কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে, তবে ওই ব্যক্তির সর্বোচ্চ 2 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। ধারা 182-তে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়া। যদি কেউ পুলিশকে বিভ্রান্ত করতে বা কাউকে হয়রানি করতে মিথ্যা তথ্য দিয়ে এফআইআর বা ডায়েরি করে, তবে তার 6 মাস পর্যন্ত জেল বা 1000 টাকা জরিমানা হতে পারে। ধারা 193-তে বলা আছে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মামলার বিচার চলাকালীন আদালতে দাঁড়িয়ে যারা মিথ্যা সাক্ষ্য দেয় বা জাল দলিলপত্র তৈরি করে, তাদের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদি আপনি ইতিমধ্যে কোনো মিথ্যা মামলার শিকার হয়ে থাকেন, তবে ভয় না পেয়ে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 561 ধারা অনুযায়ী মহামান্য হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করতে পারেন। আর মামলা থেকে খালাস পাওয়ার পর আপনি ওই মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে দণ্ডবিধি 211 ধারায় পাল্টা মামলা করে তাকে জেলে পাঠাতে পারেন। আইন সবার জন্য সমান। কোনো মিথ্যা মামলা বা আইনি জটিলতায় জীবন থমকে গেলে ঘাবড়ে না গিয়ে আপনি আইনি লড়াই করুন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন কোনো জটিল আইনি সমস্যায় ভুগে থাকেন এবং সঠিক আইনি পরামর্শ বা সহায়তা পাওয়ার জন্য, তবে সরাসরি আমাদের ল ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দক্ষ আইনি টিম আপনাকে সঠিক পথ দেখাতে প্রস্তুত।